চুঁচুড়ায় শুরু অষ্টম ন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক্স, প্রবীণ অ্যাথলেটদের জমজমাট উপস্থিতি। চুঁচুড়ার এ গ্রাউন্ডে আজ শুরু হল অষ্টম ন্যাশনাল মাস্টার্স ভেটারান্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025। 2 দিনের এই প্রতিযোগিতাকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন রাজ্য থেকে 30 থেকে 90 বছর বয়সী প্রবীণ অ্যাথলেটরা অংশ নিচ্ছেন মোট 328টি ইভেন্টে। 100, 200, 400 মিটার দৌড় থেকে লং জাম্প, হাই জাম্প, শটপুট, ডিসকাস, জ্যাভলিন ও রিলে রেস পর্যন্ত নানা ট্র্যাক, ফিল্ড ইভেন্ট। উদ্বোধনে উপস্থিত ছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আয়োজন করেছে বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন ও হুগলি ডিস্ট্রিক্ট মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। আয়োজকদের কথায়, প্রবীণ ক্রীড়াবিদদের প্রতিভা ও অধ্যবসায়কে সম্মান জানাতেই এই জাতীয় প্রতিযোগিতার আয়োজন। মাঠ জুড়ে আজ দেখা গেল উৎসাহ, ক্রীড়াসুলভ মনোভাব এবং স্বাস্থ্যসচেতনতার সুন্দর সমাবেশ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পদক ও স্মারক। চুঁচুড়া এখন পুরোপুরি প্রস্তুত প্রবীণ অ্যাথলেটদের অসাধারণ পারফরম্যান্সের সাক্ষী হতে। না ব্যস্ত ছিলাম, ফোন করে দেবো। এত বয়স্ক মানুষরা প্রায় 100-র উপরে বয়স হবে এবং তারা এত ফিট, তারা আজকে সবাই খেলতে নামছেন মাঠে, দেখে শিক্ষণীয়। এগুলো আমাদের শেখা উচিত, নতুন প্রজন্মকে, নতুন জেনারেশনকে, আগামী দিনের মানুষজনের এগুলো শেখা উচিত যে এরকম ভাবে শরীর ফিট রাখা যায় এবং তাদের এতটাই মনোবল শক্ত যে তারা এই বয়সে এসে এরকম রোদের মধ্যে মাঠের মধ্যে নেমে তারা খেলছে। আমি নিশ্চয়ই যাবো। দিদি, এই মাঠ নিয়ে বহু অভিযোগ আছে, মাঠ ঘেরা রয়েছে, বাচ্চারা খেলতে পারে না, সাধারণ বাচ্চারা। আগামী দিনে যাতে সেটা হয় সেটা নিশ্চয়ই কাজের মধ্যে আছে। এই চুঁচুড়া মাঠেও কিন্তু ফুটবল হচ্ছে, চুঁচুড়া মাঠে এত বড় বড় মাঠ রয়েছে, সাধারণ মানুষের জন্য সেটা ছেড়ে দেওয়া উচিত এবং সেখানে বড় মাঠে খেলা হওয়া উচিত। সব জায়গা থেকে, সব শহর থেকে, সব স্টেট থেকে সব প্লেয়াররা আসবে, খেলবে, তবে তো আমরা আরো উপরে উঠতে পারবো। ত্রিপুরা শহর মানুষের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং মানুষের কাছে পৌঁছতে পারবে। সাধারণ মানুষের জন্য কি কোনো মাঠ উন্মুক্ত হবে? সব মাটি তো ঘেরা উচিত, নিশ্চয়ই হবে, আগামী দিনে নিশ্চয়ই হবে। সাধারণ মানুষের এটা সাধারণ মানুষের এবং সাধারণ মানুষ চায় যাতে একটু আমরা ঘুরতে পারি। সব বয়স্ক মানুষ রাস্তাঘাটে গাড়ি চলে, আর বয়স্ক মানুষ বাচ্চাদের উচিত মাঠে বসা, মাঠে খেলাধুলো করা, মাঠে চেয়ারে বসে বিশ্রাম নেওয়া। শীতের সময় আসছে, এখন যদি মাঠ না খোলা হয় তাহলে কবে খোলা হবে? যদি মাঠে মানুষ না বসতে পারে তাহলে কোথায় কি রাস্তা ঢুকে যাচ্ছে? কিন্তু ওইখানে কিন্তু সেইভাবে হয় না। এই বয়সেও মাঠে এসে খেলাধুলা করা, এরকম একটা গেম হচ্ছে, কি বলবেন আপনি? ধরো যে আমরা রেগুলারই আসি, এই প্রথম না, আমরা রেগুলার মাঠে যাই, প্র্যাকটিস করি, যাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে, ডাক্তারের কাছে যাতে না যেতে হয়, এই আর কি। কোথা থেকে আসছেন আপনি? আমি নির্বাচপুর।
নিউ ব্যারাকপুর থেকে। আপনার বয়স কত এখন? আমার 62 চলছে। আচ্ছা, এইরকম আপনাদেরকে নিয়ে একটা স্পোর্টসের আয়োজন করা হয়েছে, সেইটাকে কি বলবেন? এটা তো হয়, আমরা ন্যাশনাল মিট করি, স্টেট মিট করি বিভিন্ন জায়গায়, নাসিক, তামিলনাড়ু, অযোধ্যা, রায়পুর, বিভিন্ন জায়গায় গেছি, এরকম হয় আমাদের। এখানে কি কি ইভেন্টে নাম দিয়েছে? এখানে আমি ওয়াকিংয়ে নাম দিয়েছি আর হাই জাম্প, এই দুটোই। আমার লং জাম্প ছিল, পায়ে লেগেছে বলে আমি প্রতিদিন শরীরচর্চা করা হয়? হ্যাঁ, প্রতিদিন। আমি ফুটবলও খেলি, 40-এর ঊর্ধ্বে যে টুর্নামেন্টগুলো হয় প্রতিদিন করি আমি বিভিন্ন জায়গায়, বর্ধমান, পান্ডুয়া, সুলতানি, বিভিন্ন জায়গায় আমরা খেলতে যাই। ফারাক্কা। বয়সটা জিজ্ঞেস করুন। কি নাম আপনার? আমার নাম সমীর ঘোষ। আপনার বয়স? 62 চলছে। 66? 62। অশোক মন্ডল। কত বয়স? 76। কোথা থেকে আসছেন? গাউন্ডিজ। এখানে কিসের জন্য এসেছেন? এখানে আমি এসেছি আমার এর জন্য, হাঁটা আছে 100 মিটার, এখানে স্পোর্টস হচ্ছে। বয়স করেও এখানে যোগ দিয়েছেন? হ্যাঁ বেশ এই বয়সেও স্পোর্টস করছেন? ভালো লাগে, ভালো লাগে। এমনি কি করেন এখন এমনি সারাদিন? এমনি সকালবেলা প্র্যাকটিস করি, আচ্ছা, তারপর খাওয়া দাওয়া করি এবং বিভিন্ন জায়গায় কম্পিটিশন। বিষয় যে আমাদের বইয়ের সময় রেখেছে। কিসে কিসে নাম দিয়েছেন? আমি 100, 400, 200 আর হাঁটা। 400 মিটার দৌড়ের নাম দিয়েছেন। পারবেন আপনি? 400 মিটার দৌড়াতে পারবেন? প্র্যাকটিস করা হয় রোজ? হ্যাঁ, প্র্যাকটিস না করলে কোথায় করেন? মেটিয়া বুঝে থাকি, গার্মেন্টস অঞ্চলে, ওখানে রোডেতে। এখনকার দিনে ছেলেপেলেদের কি বলবেন খেলাধুলার জন্য? আরে বা, এখনকার ছেলেদের জন্য অর্থ চিন্তা চমৎকার। এখনকার ছেলেদের কি বলবো, মোবাইল ছেলেরা মাঠে না, এখনকার অর্থ চিন্তা চমৎকার। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে কি নাম আপনার? অশোক মন্ডল। আমার বয়স হচ্ছে 40 প্লাস। আমি ভাটপাড়া জগৎপুর 35 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। 95 সালে খেলা খেলেছিলাম আমার জীবনে। আমি তখনও খুব ভালো একটা জায়গা করেছিলাম। খেলেই আমি কমপ্লিট করে বাবা নিয়েছে। যাই হোক, সংসার জীবনে মাঝখানে অনেকদিন বন্ধ ছিল। 2023-এ আমি শেষের দিকে আবার শুরু করেছি এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল মাস্টার গেমস সব আমি কমপ্লিট করেছি। এশিয়ান গেমসটা চান্স পেয়েছি, যেতে পারিনি। কদিন আগে গুজরাট থেকে 5খানা নিয়ে এসেছি। আর আমরা মাঠে নেমে এই যে দেখছি সবাই খেলতে পারছে। আমরা মেয়েরা যে বিশ্বকাপ নিয়ে এসেছি, অ্যাথলিট নিয়ে এসেছি, আমরা খেলছি, ফার্স্ট সেকেন্ড থার্ড, আমরা এখানে সবাই পজিশন পাচ্ছি, যে ভালো লাগছে। আমরা বলবো আপনাদের মাধ্যমে যেন আরো মেয়েরা এগিয়ে আসে, আমরা মেয়েরা যেন পিছিয়ে না থাকি। আমাদের একটা তকমা লাগিয়ে দেওয়া হয়েছে যে মেয়েরা যেন না বেরোয়, আটকা করে, কিন্তু না, আপনাদের হাত জোর করে বলবো আমাদের মেয়েদেরকে স্বাধীন, আমরা স্বাধীন হতে চাই এবং সেটা ভালোভাবে আমরা খেলতে চাই। আমরা সকালে হলে রান্না বান্না করে ভোর বেলা উঠে প্র্যাকটিস করে আমরা কাজের সাথেও যুক্ত, আমি টেলারিং কাজের সাথে, তারপরে আবার খেলছি। আমার মেয়ে আমি মানুষ করেছি, মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আমি খেলছি। আমার বাড়ির লোকও খুব আনন্দে, আমার পাড়া প্রতিবেশীও আনন্দে, আমার আশেপাশে যারা আছে তারপরে সব থেকে ভালো লাগে মাঠে আসলে যে আমরা সবাই আমাদেরকে হেল্প করে, উৎসাহ করে যে তোমরা খেলো, আগামী দিনে আরো এগিয়ে যাও। কিন্তু জানেন আমাদের খুব কষ্ট, আমাদের অ্যাথলেটের জন্য কেউ ভাবে না। আপনাদের মাধ্যমে যদি কেউ এটা নিয়ে ভাবে তাহলে আমরা আরো এগিয়ে যাবো। আমরা মেয়েরা পিছিয়ে থাকতে চাই না, আমরা মেয়েরা আগামী দিন এগিয়ে যেতে চাই, আরো কিছু করে দেখাতে চাই যে আমরা পারি। আমাদের দেখে যেন আরো 5টা মেয়ে মাঠে এগিয়ে আসে। সবাইকে বলবো আমরা কাজ তো সবাই করি, কিন্তু তার বাইরেও আমাদের একটা আলাদা জগৎ আছে, জীবন আছে, মাঠ আছে। আমরা এখানে এসে হাসতে পারি, খেলতে পারি, ঘুরতে পারি, গল্প করতে পারি, আনন্দ ফুর্তি করি, সবার সাথে দেখা হয়। এই ভালোবাসাটা যেন আমরা মাঠে আসলে পাই, আর কোথাও পাই না। যার জন্য খেলা হলেই কোথাও আমরা ছুটে যাই।
আর সব করে রোজ প্র্যাকটিস করা সব রোজ সকালে 1 ঘন্টা 1.5 ঘন্টা আমরা করেছি। আমি পাড়া অ্যাথলেটিক্সের প্র্যাকটিস করি একাডেমিতে, এবং যখনই পাই একটু যোগা করি, এবং আমি যোগা টিচারের রামদেবের পরীক্ষা দিয়ে আমি যোগা টিচারের টিচারিও পেয়েছি, ওখানে টিচার করি। আজকের একটা খেলেছি, একটাই পেয়েছি, এবং আমি সুইমিংও করি। আমি মনিকা দাস। আসলে আমরা বেঙ্গল মাস্টার্স অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন আমাদের মূল সংগঠন, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বড় সংগঠন যারা বয়স্কদের সাথে আমরা কাজ করি। সেই বয়স্কদের সাথে কাজ করতে গিয়ে আমরা দেখেছি বাচ্চাদের মধ্যে আমাদের এই বড়দের যে কম্পিটিশনটা হচ্ছে, এটা করার পরিপ্রেক্ষিতে বাচ্চাদের মধ্যে একটা আগ্রহ যাচ্ছে যে আমরা খেলাধুলোর মধ্যে আসবো, এবং বয়স্করা থাকলে তাদের ছেলেমেয়েরাও আসছে। এখানে আমাদের কিছু আছে যারা 2-3টে জেনারেশন মাঠে নেমেছে। বাবা যদি 80 বছর হয়, 60 বছরের 50 বছরের ছেলে আছে, 30 বছরের ছেলে আছে। আমরা খেলাটাকে চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং খেলার মান উন্নয়নের জন্য আমরা বয়স্কদের নিয়ে কাজ করি। এবছর কতজন পার্টিসিপেট অংশগ্রহণ, কোন এজ, কোন এজে রাখা? হ্যাঁ, আমাদের 300 থেকে 30 বছর থেকে শুরু হয়েছে এবং 80 বছর পর্যন্ত আমরা রেখেছি, কিন্তু 90 বছরেরও আছে। 80 প্লাসের মধ্যে তারা ঢুকবে। আর বয়স্ক ভদ্র মহিলা এবং পুরুষ সব মিলিয়ে 400 কাছাকাছি অ্যাথলেট হয়েছে আমাদের, এবং দেখে আপনারা ভালো বুঝতে পারবেন খুব সুন্দরভাবে। কতগুলো ইভেন্টে চলছে? 327টার উপরে ইভেন্ট আছে। 327 এইরকম একটা বয়স্কদের নিয়ে একটা আসলে আমরা চেষ্টা করি যে প্রচুর পরিশ্রম হয় আমাদের যারা মানুষরা আছে। দেখুন এদিকে সবাই প্রচুর পরিশ্রম করি, শ্রম নয়, টাকা পয়সা দিয়েও আমরা যেখানে চাই আমরা করি এবং করে যাবো। এইভাবে সামনের বার আমাদের এই মিটটা হবে হাওড়াতে, মোটামুটি আরো ভালো করার চেষ্টা করবো। আমরা কিন্তু এখানে কি রাজ্যের বিভিন্ন জেলা থেকে রাজ্যের সব জেলা আছে, আমাদের ইউপি থেকে এসেছে কিছু, আমাদের মহারাষ্ট্র থেকে এসেছে, দার্জিলিং তো আছেই দেখতে পাচ্ছেন, মোটামুটি আসাম থেকে এসেছে, মোটামুটি আমাদের সব জায়গা থেকেই এসছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে কিভাবে তারা অংশগ্রহণ করতে পারে? আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এটা আমাদের অল ইন্ডিয়া বেসিস। আমরা প্রত্যেক সংগঠনকে জানিয়ে দিই অমুক জায়গায় হবে, তারা সেই সংগঠনের যার যার স্টেটের মাধ্যমে আমাদের কাছে নাম পাঠায়। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি করে, আমরা যখন একটা ডিস্ট্রিক্ট আসে, সেই ডিস্ট্রিক্টের প্রত্যেক ডিস্ট্রিক্টের একজন করে আধিকারিক আছে, তার ভাইয়া আমরা নাম দিই। এনটিপি আমাদের সামনে থাকে। এটা ন্যাশনাল অ্যাথলেটিক মিট হচ্ছে। বয়স্ক মানুষ মানে স্বর্ণালী যুগের যারা একটা সময় অত্যন্ত মানে বিখ্যাত হয়েছিলেন, বা যারা এইটাই যাদের জীবনের স্বপ্ন ছিল, তাদের হয়তো জীবনের সময়টা চলে গেছে অ্যাথলেটিক মিট করার। কিন্তু এই যে মানুষগুলোকে নিয়ে ভাবনা, এবং এদের যে এখনো সমাজকে কিছু দেওয়ার আছে, এবং এদের কাছ থেকে যে লেসেনটা নেবে পরবর্তী প্রজন্ম, এটাই সবচেয়ে বড় কথা। যে এই বয়সেও তারা এটাকে ধরে রেখেছেন, স্বাস্থ্যটা ধরে রেখেছেন, শরীর ধরে রেখেছেন, পারফরমেন্স ধরে রেখেছেন, ফিটনেস ধরে রেখেছেন, এটাই সবচেয়ে বড় কথা। একটা খেলোয়াড় তো জীবনে 5-7-10 বছর ভালো করে খেলে, কিন্তু তারপর যে তার সমাজকে একটা বার্তা দিতে হয়, সোসাইটিকে একটা লেসেন দিতে হয়, সেটাই দিচ্ছেন। যে তোমার ফিটনেস ঠিক রাখতে হবে, শরীর ঠিক রাখতে হবে, হ্যাঁ, সেই শরীরটাকে ভালো করে চর্চা করতে হবে, এবং এখান থেকে অনেকের এই শরীর থেকে পরবর্তী প্রজন্মে উদ্বুদ্ধ হবে, এবং এনাদের একটা মানসিক ভাবে আর যে মানসিক খাদ্য, দেখুন একটা সময় এনারা খ্যাতির চূড়ান্ত ছিলেন, এখন সেখান থেকে তাদের অস্তমিত হয়েছেন, কিন্তু এখনো যে তারা এই ভাবনার মধ্যে আছেন, এই চর্চার মধ্যে আছেন, এবং কোন মানুষ তাদের ডাকছে, এবং এই সমভাবাপন্ন মানুষগুলো যে একটা জায়গায় আসছেন, যারা ছাতার নিচে এনে দিচ্ছেন, এটাই সবচেয়ে বড় কথা। এটাই আমাদের দায়িত্ব এবং এটাই আমাদের কর্তব্য। এই কাজকে করছি, খুব ভালো লাগছে। বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদেরকে কি সেইভাবে স্পোর্টসে অংশগ্রহণ করতে দেয়? কিন্তু এখানে বলছে 90 বছর বয়সী, এটাই তো ব্যাপার। এটা যারা বুঝেছেন যে এই জায়গাটার মধ্যে যে আজকের যে প্রজন্ম, সেই প্রজন্মকে আমাদের মাঠমুখী করতে হবে। আজকে কি ফুটবল বলুন না, আমরা তো একাধিক ক্লাবের সঙ্গে যুক্ত। আমি নিজে মোহনবাগান ক্লাবের মানে লাইভ মেম্বার, আমি নিজে আমার গড়গড়া স্পোর্টিং ক্লাব চালাই একটা। প্লেয়ার কোথায়, মাঠ খেলোয়াড় কোথায়?
পাচ্ছি না তো। আমাকে প্লেয়ার আনতে পুরুলিয়া যেতে হচ্ছে, ঝাড়খণ্ড যেতে হচ্ছে, অন্যান্য জায়গায় যেতে হচ্ছে, কিন্তু আমার সারাউন্ডিং এর মধ্যে এত মাঠ ছিল, এত নাম করা মাঠ, সেখানে প্লেয়ার তৈরি হচ্ছে না। নতুন করে একাডেমির চিন্তা ভাবনা সরকার করছে, এটা সময় লাগবে হয়তো, আরো 2-4 বছর 5 বছর পরে সুফল পাবো। যার জন্য কলকাতা মাঠে সবই তো বিদেশি প্লেয়ার। হচ্ছে না কেন বর্তমান প্রজন্মে? তার মানে কেরিয়ার সর্বস্ব। আমরা ঘোড়ার দৌড়ের মধ্যে তাই দৌড় করাচ্ছি জীবনে। যদি তুমি বড় খালি মানুষকে হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, হ্যাঁ তোমাকে বড় বড় আইটি সেক্টরে যেতে হবে, বাকি জীবনের জিনিসগুলো আমরা দেখছি না। এটাই সবচেয়ে বড় কথা।